জয়ের আশা নিয়ে ড্রেসিং রুমে কফি খাচ্ছিলেন 4 মাস পর মাঠে ফিরে দারুণ বল করা তাসকিন আহমেদ। হঠাৎ স্কোরবোর্ডের দিকে তাকিয়ে 5 রানে 7 উইকেট হারানো যেন বিশ্বাস করতে পারছিলেন না টাইগার পেসার। বললেন, তানজিদ তামিম ও নাজমুল শান্তর আউটের পর আতঙ্কিত হয়ে পড়েছিল ব্যাটাররা। প্রায় 4 মাস পর মাঠে ফিরে 4 উইকেট। ম্যাচ শেষেও এইভাবে উদযাপন করতে পারতেন তাসকিন। অবিশ্বাস্য ব্যাটিং ধসে তা হয়নি, আরও একবার স্বপ্নভঙ্গের বেদনা। দারুণ বোলিং করেও দলের পরাজয়ের গল্প বলতে হলো তাসকিনকে। যেভাবে আমরা শুরু করছিলাম, আমি এক্সপেক্ট করছিলাম যে আজকে আশা করি 5-7 ওভার আগে আমরা জিতে যাবো ইনশাল্লাহ, কিন্তু আনফর্চুনেটলি ওই কলাপসটা আমাদের বিগ লস হয়েছে। আসলে মানে এটা আসলে খুবই দুঃখজনক। 5 রানে 7 উইকেট হারানোর কোনো ব্যাখ্যা নেই, অজুহাতও থাকার কথা নয়। তাসকিন বললেন, তানজিদ তামিমের আউটের পর আতঙ্ক ভর করেছিল ব্যাটারদের মধ্যে। আন্ডার প্রেসারে প্যানিক হওয়াতে যেভাবে আউটগুলো হয়েছে একটু আনএক্সপেক্টেড ছিল, কারণ আপনারাও জানেন যে আমরা যেভাবে আউট হয়ে গেছি এতটাও বাজে টিম আমরা না, সবার ক্যাপাবিলিটি আছে। আনফর্চুনেটলি কলাপসটার জন্যই হেরে গেলাম। এই ব্যর্থতার শেষ কোথায়? সহসা যে মিলবে না সমাধান, তা পরিষ্কার তাসকিনের কথায়। মনে করিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেটের সীমাবদ্ধতা। 15-20 জনই আমাদের বেস্ট, হ্যাঁ, এইটা নিয়ে আমরা আগাচ্ছি। হয়তো আমাদের বোলিং ব্যাটিং সব মিলে কিছুটা গেম অ্যাওয়ারনেস বা মেন্টালির দিক থেকে আমরা কিছুটা পিছিয়ে ওয়ার্ল্ড ক্রিকেটের অন্যান্য টিমের থেকে, স্পেশালি গুড টিমস। লঙ্কা থেকে দুঃসংবাদ এলেও মিয়ানমার থেকে সুখবর দিয়েছে নারী ফুটবল দল। প্রথমবার জায়গা করে নিয়েছে এশিয়ান কাপে। আফ্রিদা ঋতুপর্ণাদের অভিনন্দন জানালেন তাসকিন আহমেদ। দিন শেষে আমরা সবাই বাংলাদেশ, ওদের জন্য অনেক শুভকামনা রইবে এবং আমরাও আশা করি ভালো কিছু করব ইনশাল্লাহ। ইকরাম হুসাইন, চ্যানেল 24।